নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে। কেমন আছেন বন্ধুরা? আশা করছি পরমেশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব এস নামের মানুষদের সম্পর্কে বিশেষ কিছু তথ্য। রাশির অবস্থান এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এস নামের মানুষদের বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 2026 সালের জুন মাসের 13 তারিখ এস নামের মানুষদের ভাগ্যফলে কি কি পরিবর্তন আসতে চলেছে। 13 তারিখের পর কোন বিশেষ ঘটনার সম্মুখীন হতে হবে আপনাদের, কোন বিশেষ ঘটনা আপনাদের উন্নতির কারণ হয়ে দাঁড়াবে, আবার কোন ঘটনা বিপদ ডেকে নিয়ে আসবে, প্রত্যেকটি বিষয় আলোচনা করব। রাশির অবস্থান অনুসারে প্রত্যেকটি ঘটনা জানাবো। সুতরাং যারা আমার বন্ধু রয়েছেন অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই। কিন্তু বন্ধু, যদি আপনি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস না করেন তাহলে আপনার এই ভিডিওটি নয়, কারণ এই ভিডিও সম্পূর্ণ অ্যাস্ট্রোলজির ওপর ভিত্তি করে তৈরি। তাই ভিডিও এখনই স্কিপ করে যেতে পারেন, কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। সুতরাং যদি আপনি বিশ্বাস না করেন, আপনার মনের মধ্যে যদি বিশ্বাস না থেকে থাকে, আমি তর্কর দ্বারা আপনাকে কোনো কিছু বোঝাতে পারবো না। আসুন ভিডিও শুরু করা যাক। এস নামের বর্ণমালার 19তম লেটার, যার সংখ্যাতত্ত্বের মান 1। বন্ধু, এই 1 নাম্বারটি অত্যন্তই গুরুত্বপূর্ণ নিউমেরোলজি অনুসারে এটা হচ্ছে একটা সূর্যের নাম্বার। অর্থাৎ কি দাঁড়ালো, এস নামের মানুষদের মূল গ্রহ হলো সূর্য। আপনি যদি এস নামের জাতক জাতিকা হন এবং আপনি যদি আর্থিক উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেন, আপনার জন্য সঠিক সময় হলো সূর্যের আলোতে করা প্রত্যেকটি কর্ম। শুধু তাই নয়, সাদা, লাল, কমলা পরিধান আপনার জন্য অত্যন্ত শুভ। তাই কোনো যখন শুভ কর্ম করতে যাচ্ছেন, কোনো ইন্টারভিউ হোক বা ব্যবসার কোনো ডিল হোক বা বড় কোনো কার্যের দিকে এগিয়ে যাচ্ছেন, তখন চেষ্টা করুন যে সাদা পরিধান করে যাওয়ার। এটা আপনার জন্য শুভ হবে। এবং যদি আপনি মঙ্গল বা শনিবার দিন যান, মঙ্গলবারে কমলা কালারের জামা পরবেন এবং শনিবারে নীল রঙের পোশাক পরিধান করতে পারেন। এটা আপনাকে পজিটিভিটি বৃদ্ধি করবে। পজিটিভিটি, নেগেটিভিটির অনেক বিষয় দরকার আমাদের জীবনে, আমরা মানি আর নাই মানি, কিন্তু প্রত্যেকটি ঘটনার, প্রত্যেকটি বস্তুর পজিটিভ নেগেটিভিটি রয়েছে। এবং এই যে পজিটিভিটি, এটা যেমন আমাদের নানান কার্যে উন্নতিতে সাহায্য করে, তেমন নেগেটিভ প্রভাব আপনার মস্তিষ্কের মধ্যে খারাপ ধারণা তৈরি করে, আপনাদের মন থেকে ভেঙে দেয় এবং কর্মে বারংবার বিফল করে তোলে। যদি আপনার সঙ্গে এমন ঘটনা হয় বন্ধু, তাহলে বলে রাখি, রাশিতে কিন্তু এমন সমস্যা থেকে থাকে। আপনার নিজের কর্মে জোর দিন, কর্মের শুভ দিকগুলি বেছে নিন, অর্থাৎ নিজের ধর্মকর্মের কার্যকলাপ অথবা নিজের মধ্যাকার পজিটিভিটিকে বৃদ্ধি করুন। ধ্যান করার মাধ্যমে এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনার মন মানসিকতার মধ্যে। দর্শক বন্ধু, আপনাদের জানাই 2026 সালের এই যে জুন মাসের 13 তারিখ এই দিনটি রয়েছে, এই দিন কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বর্তমান। আর্থিক ক্ষেত্রে আপনার ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাবেন এবং এই উন্নতি আপনি নিজে এফেক্টিভভাবে দেখতে পাবেন। আপনার কর্মের সফলতা দেখা যাবে। বাড়ির মধ্যকার সদস্যের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে। ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবেন আপনি। পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে। আপনার পার্টনারের সঙ্গে আপনার বিভিন্নভাবে দেখবেন এই সময় সম্পর্কে উন্নতি দেখতে পাবেন। শুধু তাই নয়, আপনার কর্মক্ষেত্রে পজিটিভিটিও রয়েছে। যেই কর্মের জন্য প্রতিনিয়ত আপনি পরিশ্রম করে চলেছেন, সেই কর্ম ধীরে ধীরে পজিটিভ সম্ভাবনার লক্ষ্য হবে। তবে এটি খুব দ্রুত হবে। আপনাদের জানিয়ে রাখি, 2026 সালের মে মাস পর্যন্ত প্রধানত কিন্তু এস নামের মানুষদের রাশিতে শনির প্রভাব ছিল। মার্চ এপ্রিল এর প্রভাবটা কমতে শুরু করেছিল, মে মাস পর্যন্ত ছিল এবং এর প্রভাব কমে আপনার উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন। এই সময় আপনারা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করুন, সূর্যের আলো নিজের গায়ের মধ্যে লাগান বা পজিটিভিটি কার্যকলাপ করুন। যেমন নিজের বড়দের পায়ে প্রণাম করুন, তাদের থেকে আশীর্বাদ গ্রহণ করুন। তাদের শরীরের যত্ন নেওয়ার এই কার্যগুলি আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। তাই এগুলির মধ্যে নিজেকে বিরত রাখবেন না, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই কার্যগুলি আপনার উন্নতির চাবিকাঠি। হয়তো সেটা আমরা বাহ্যিকভাবে দেখতে পাই না, কিন্তু আন্তরিকভাবে এই প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এস নামের মানুষদের জন্য। তাই বন্ধু, নিজের বাড়িতে যে বড়রা রয়েছেন তাদের এই সময় একটু শারীরিক অসুস্থতা আসতে পারে,
তাদের দিকে বিশেষ খেয়াল রাখুন। শুধু তাই নয়, আপনার স্বাস্থ্য নিয়েও যদি কথা বলি, অর্থাৎ এস নামের মানুষদের স্বাস্থ্যগত ক্ষেত্রে বর্তমান সময় ছোটখাটো সমস্যা আসতে পারে। যন্ত্রণা, ব্যথা, অস্বস্তি এগুলি আপনার মধ্যে আসতে পারে। তাই সাবধানে থেকে কার্য করবেন। আর্থিক ক্ষেত্রে আপনারা সর্বদা টাকা পয়সাকে সঠিকভাবে রেখে কার্য করার চেষ্টা করবেন। কখনো অতিরিক্ত ব্যয়ের মধ্যে যুক্ত হয়ে পড়বেন না। আপনারা জীবনে নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই মাস বিভিন্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ পরিচয় বৃদ্ধি পাবে। অনেক মানুষদের সঙ্গে গেট টুগেদার, নতুন নতুন ঘটনা আপনার জীবনে ঘটবে। যা আশা আপনি বহু বছর ধরে করেছেন, সেই আশার উত্তরও আপনি এই মাসেই পাবেন। আশা পাবেন অনেক বেশি, দূর দেখতে পাবেন এবং আশার পথ প্রশস্ত হবে। শুধু তাই নয়, স্বপ্ন পূরণেরও একটি অন্যতম মাস এটি। কিছু প্রত্যাশিত বিষয় যেগুলি আপনারা হয়তো ভেবেছেন এখান থেকে ইনকাম বৃদ্ধি করবেন বা এইভাবে কার্যটি করবেন, তেমনটা না হয়ে অপ্রত্যাশিত হবে এবং এই অপ্রত্যাশিত ঘটনা আপনার ভালো হবে। প্রথমে অনেক কিছু সমস্যা মনে হলেও ধীরে ধীরে আপনার এই পজিটিভিটি বুঝতে পারবেন এবং অপ্রত্যাশিত সেই বিষয়গুলি আপনাকে আর্থিক ক্ষেত্রে উন্নতির দিকে সাহায্য করবে। তো এস নামের মানুষেরা ভাবছেন ইনভেস্টমেন্ট করবেন, তারা ইনভেস্ট করুন চোখ বন্ধ করে। আপনাদের উন্নতির সম্ভাবনা রয়েছে। ইনভেস্টমেন্টের খুব একটা লস হওয়ার সম্ভাবনা নেই। ভাগ্য আপনার সঙ্গ দেবে। ইনভেস্টমেন্ট বা শেয়ার মার্কেট এগুলি থেকে ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার রাশিচক্রে এর সম্ভাবনা পজিটিভিটির দিকে যাচ্ছে। এছাড়াও এস নামের মানুষদের জন্য জমি, ফ্ল্যাট, বাড়ি তৈরি এগুলি অনেক বেশি পজিটিভিটি রয়েছে। যারা ভাবছেন নতুন বাড়ি তৈরি করবেন তারা করতে পারেন, বা ফ্ল্যাট কিনবেন বা জমি কিনতে চাইছেন তাদের জন্য বলবো, আপনার টাকা পয়সা নিয়ে কিন্তু ইনভেস্টমেন্টে লেগে যান। কর্মকে সঠিকভাবে করুন, উন্নতির পজিটিভিটি অবশ্যই বৃদ্ধি পাবে। সুতরাং ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে কার্যকে সম্পূর্ণ করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।